জয় গুরু। ওং শ্রী পরমাত্মনায় নমঃ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই। আজ পাঠ ও আলোচনা করব সাই বাবার একটি অলৌকিক ঘটনার কথা। সাই বাবা হলেন স্বয়ং রাম, তাই তিনি সাই রাম। একবার সাই বাবার এক ভক্ত জনৈক ডাক্তারকে নিয়ে শিরিডি এসেছেন। এই ডাক্তার ছিলেন অত্যন্ত গোঁড়া প্রকৃতির মানুষ, আর তার উপাস্য দেবতা ছিলেন রামচন্দ্র। শ্রী রামচন্দ্রকে ছাড়া তিনি অন্য কোনো দেবতাকে মানতেন না বা অন্য কোনো দেবতার পূজাও করতেন না। তিনি শিরিডি আসার আগেই তার বন্ধুকে বলেছিলেন যে, দেখো, আমি একজন মুসলমান ফকিরকে প্রণাম করতে পারবো না। আমি মসজিদে গিয়ে যে সাই বাবার কাছে যাব, একজন ফকিরকে প্রণাম করব, এটি কিন্তু আমার দ্বারা হবে না। এতে সেই বন্ধু ডাক্তারকে বলে দিয়েছিলেন যে, তুমি চলো, তোমাকে ওখানে গিয়ে কেউ অনুরোধ করবে না যে তুমি ওই ফকিরকে প্রণাম করো বা তুমি ওই ফকিরের ভক্ত হও। এ সম্পর্কে কেউ তোমাকে কোনো জোর জবরদস্তিও করবে না, আবার কেউ কোনো অনুরোধও করবে না। ডাক্তার, তার বন্ধু এবং তার পরিবার সকলে শিরিডিতে এলেন। শিরিডিতে এসে বাবার দর্শনের জন্য তারা মসজিদে গেলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ডাক্তারই মসজিদে গিয়ে সর্বপ্রথম সাই বাবাকে প্রণাম করলেন। বন্ধুটি তখন ডাক্তারকে জিজ্ঞাসা করলেন যে, আচ্ছা, তুমি আগে গিয়ে বাবাকে প্রণাম করলে, এর কারণ কি? এতে ডাক্তার বললেন যে, এ তো আশ্চর্যের বিষয়। আমি যখন ওখানে গেলাম, তো সেই বাবার আসনে সাই বাবার পরিবর্তে আমি আমার ইষ্ট দেবতা শ্রী রামচন্দ্রকে দেখলাম। আবার এই কথা বলতে বলতেই তিনি যখন সাই বাবার দিকে তাকিয়েছেন, তখন দেখলেন যে না, সেখানে তো শ্রী রামচন্দ্র নেই, সাই বাবাই তো বসে আছেন। ডাক্তার আশ্চর্য হয়ে বললেন, এ কি, আমি একই দেখছি, একই স্বপ্ন? না, ইনি ফকির নন, ইনি একজন পূর্ণ যোগাবতার। এর পরের দিন থেকে ডাক্তার উপবাস শুরু করেন। তিনি প্রতিজ্ঞা করেন যে, বাবা যতক্ষণ পর্যন্ত না আমাকে মসজিদে ডেকে আশীর্বাদ করছেন, ততক্ষণ আমি উপবাস ভঙ্গ করব না এবং আমি নিচেও মসজিদে যাব না। এভাবে 3 দিন কেটে গেল। চতুর্থ দিনের দিন খানদেশ থেকে এক বন্ধু আসেন। এই বন্ধুর সাথে ডাক্তার মসজিদে গেলেন, সাই বাবাকে দর্শন করতে গেলেন। তো সেখানে গিয়ে সাই বাবা বললেন, কেউ ডেকে এনেছে বলেই কি এখানে এসেছেন? তো এখানে কষ্ট করতে এলেন কেন? বাবার এই কথা শুনে ডাক্তার অত্যন্ত মর্মাহত হলেন। উত্তর দেওয়ার মতো তিনি কোনো ভাষা খুঁজে পেলেন না। ওই দিন রাত্রে তিনি ঘুমের মধ্যে বাবার আশীর্বাদ লাভ করলেন। ডাক্তার পরমানন্দ লাভ করলেন। শেষ পর্যন্ত ডাক্তার সাই বাবার এক পরম ভক্তে পরিণত হলেন। ডাক্তার বুঝলেন যে সাই বাবা স্বয়ং রাম, তাই তিনি সাই রাম। এই ঘটনার মধ্য দিয়ে শ্রী সাই বাবা আমাদেরকে এই শিক্ষা দিলেন যে প্রকৃত সদ্গুরুর প্রতি অবিচলিত ভক্তি সদ্গুরু এবং ইষ্টের মধ্যে এক ঐক্য স্থাপন করে। আসলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবই এক ব্রহ্মময়। আজ এই পর্যন্তই, পরের দিন পরে পাঠ ও আলোচনা করব। আজ এই পর্যন্তই, পরের দিন পরে পাঠ ও আলোচনা নিয়ে আসবো। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।